আর এখানে আমি চেরি নিয়ে আসছি বাসা থেকে, চেরি খাচ্ছি, অনেক মজা। গাড়িতে এমনি এমনি বসে থাকতে ভাল লাগে না, খেলে টাইম পাস হয়। আমি সবগুলা খেয়ে ফেলতে পারবো। এই যে দেখেন রাস্তার দুই পাশে রক, এই রকগুলা অনেক ওল্ড, লাইক 100 ইয়ার্স ওল্ড। রক তো নড়াচড়া করতে পারে না, রক তো এক জায়গাতেই থাকবে। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি কাজে যাচ্ছি, দেখেন ওয়েদারটা ভেরি ক্লাউডি, হালকা ঠান্ডাও। গতকালকে অনেক নাইস ওয়েদার ছিল, বাট আজকে এরকম। তো যাই হোক, কাজের থেকে বাসায় এসে আমরা মন্ট্রিয়ালের উদ্দেশ্যে রওনা দিব। তো যেতে যেতে আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো আমরা এখন মন্ট্রিয়ালের দিকে রওনা দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে জবে গেলাম, জবের থেকে বাসায় এসে রেস্ট করে তারপর রেডি হয়ে গেলাম। রেডি হয়ে এখন সবাই মিলে বের হয়ে গেছি, বাই রোডে যাব। তো মন্ট্রিয়ালে যেতে 8 to 9 আওয়ার্স লাগবে। আমরা বাই রোডে যাচ্ছি, ওয়ান ওয়ে 550 কিলোমিটার। তো অনেক লং ডিস্টেন্স, কি আর করা, যেতে তো হবেই। ওয়েদারটা খারাপ না, ব্রাইট সানি। আই মিন বৃষ্টি হওয়ার কথা ছিল, এখনও বৃষ্টি হয় নাই। বাট যখন আমরা হাফ ওয়ে রিচ করব তখন থেকে নাকি বৃষ্টি হবে। তো ভালোই হলো, হাফ ওয়ে আমরা ভালো ওয়েদার পাইছি, আর বাকি হাফ ওয়ে বৃষ্টি হলেও সমস্যা নাই, চলে যাওয়া যাবে। তো সবাই আছি গাড়িতে, ভালোই লাগতেছে, গল্প করতে করতে যাচ্ছি। তো আমরা এখন হাইওয়েতে আছি 401-এ। মন্ট্রিয়ালে যেতে আমাদের 8 to 9 আওয়ার্স লাগবে, আবার একটু বেশিও লাগতে পারে, বলা যায় না। যদি মাঝখানে থামা হয় তাহলে হয়তো 10 আওয়ার্স লাগবে। তো আমরা এখন হাইওয়েতে আছি, প্রায় 1 ঘন্টার মতো লাগছে বাসা থেকে বের হয়ে হাইওয়েতে আসতে, কারণ অনেক বিজি। তো আমরা আবার মাঝখানে থামবো, একটু রিফ্রেশ হতে হবে, তারপরে খাওয়া দাওয়া করব, দেন গাড়িতে গ্যাস নিতে হবে। সব কিছু মিলায়া একটু সময় লাগবে। তো দেখা যাক, হয়তো 10টা-11টার ভিতরে আমরা রিচ করে ফেলবো। অনেক দিন পর যাচ্ছি আমি, প্রায় 7 ইয়ার্স পরে যাচ্ছি মন্ট্রিয়ালে। আর এখানে আমি চেরি নিয়ে আসছি বাসা থেকে, চেরি খাচ্ছি, অনেক মজা। ইয়ামি, অনেক মিষ্টি, পিচিটা খুবই ছোট। গাড়িতে এমনি এমনি বসে থাকতে ভাল লাগে না, খেলে টাইম পাস হয়। আমি সবগুলা খেয়ে ফেলতে পারবো, বাট একসাথে বেশি খাওয়া ঠিক হবে না। আরেকটা খাবো, তারপরে আর খাবো না। দ্যাটস ইট। তো এই হাইওয়েটা হচ্ছে সবচেয়ে বিগেস্ট হাইওয়ে অ্যান্ড বিজিয়েস্ট হাইওয়ে নর্থ আমেরিকার মধ্যে। এই হাইওয়ের নাম হচ্ছে 401। অনেক বিজি। এই যে অ্যাকচুয়ালি অনেক দিন পর আমরা সবাই মিলে একসাথে বের হইছি, কারণ সবাই অনেক ব্যস্ত যার যার কাজে, অফিস আদালত, স্কুল কলেজ। সো আমাদের কখনোই একসাথে কোথাও যাওয়া হয় না। তো আজকে সেই সুযোগটা পেয়ে গেলাম, ভালো লাগতেছে। এখন একটু ক্লাউডি হয়ে গেছে, যখন আমরা বের হইছি এতটা ক্লাউডি ছিল না। তবে যত আমরা সামনের দিকে যাচ্ছি তত বেশি ওয়েদারটা ক্লাউডি হয়ে যাচ্ছে, কারণ সামনের দিকে নাকি বৃষ্টি হবে। এখন না, মানে আরও 2 ঘন্টা পরে, যেদিকে আমরা যাচ্ছি আরও 2 ঘন্টা পরে বৃষ্টি হবে। দিনটা খারাপ না, এই জন্য বেশি সানি হলে ড্রাইভ করতে গরম লাগতো। তো আজকে বেশি গরম লাগতেছে না, যেহেতু ওয়েদারটা ক্লাউডি।
আর সবাই মিলে যাচ্ছি, সেজন্য আরো ভালো লাগতেছে। গল্প করতে করতে যাচ্ছি, সময় ভালো কাটতেছে। আর সাইড দিয়ে একটা খুব সুন্দর ট্রেন যাচ্ছে, এই যে মাল নিয়ে, মানে জিনিসপত্র নিয়ে যাচ্ছে। এটা প্যাসেঞ্জার ট্রেন না, বিজনেস ট্রেন, হিউজ একটা ট্রেন। তো ইনশাল্লাহ 10 কিলোমিটারের মধ্যে আমরা থামবো, আর চা কফি কিছু লাগলে কিনবো। বৃষ্টি হলে আবার ড্রাইভিংটা স্লো হয়ে যেত, এরকম ওয়েদার খারাপ না। তো 10 কিলোমিটার পর আমরা একটা স্টপেজে থামবো, দেন ওয়াশরুমে যাব, কফি কিনতে হলে কফি কিনবো, আর আমার বড় ছেলে ড্রাইভ করবে। তো এই দেশের হাইওয়েগুলা দেখেন কত সুন্দর, যার যার রাস্তায় সে সুন্দর করে ড্রাইভ করতেছে, কেউ কাউকে বদার করতেছে না। আর দুই পাশে অনেক গাছপালা দেখবেন, ফরেস্ট, কোনো ঘরবাড়ি নাই। গাছের মাঝখানে দেখবেন সব ল্যান্ড, ফার্ম। এখানে সামারে অনেক কিছুই গ্রো করে। তো আমরা এখন একটু ওয়াশরুমে যাব ফ্রেশ হওয়ার জন্য। মাঝখানে না থামলে হয় না, কারণ 10 ঘন্টা ড্রাইভ। তো আমরা ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হয়ে কফি নিয়ে এখন চলে যাচ্ছি। আবার হয়তো মাঝখানে আরেকবার থামবো। গাড়ি থেকে বের হলে বডিতে ব্লাড সার্কুলেশন হয়, আর তখন আবার জার্নিটা ভালো হয়। সুন্দর ফার্মটা, আমি একটু দেরিতে শট নিছি। তো আমরা আরেকটা স্টেশনে থামলাম, আবার ওয়াশরুমে যাব, ফ্রেশ হব, কফি কিনবো। এখন ওয়াশরুমে চলে আসছি, আমি লেডিস ওয়াশরুমে, আর হাজব্যান্ড ছেলেরা গেল মেন্স ওয়াশরুমে। তো এটা ছিল আমাদের সেকেন্ড স্টপেজ। এখানে থেমে ওয়াশরুমে গেলাম, টুকটাক খাবার কিনে বের হয়ে গেছি। এখন আবার রওনা দিলাম। ইনশাল্লাহ আর বেশিক্ষণ লাগবে না, হয়তো অ্যানাদার 5 আওয়ার্স মেবি। এই যে দেখেন রাস্তার দুই পাশে রক, এই রকগুলো অনেক ওল্ড, লাইক 100 ইয়ার্স ওল্ড। আমি একটু মিস করে ফেলছি, ভিডিওটা আরও আগে স্টার্ট করলে ভালো হতো। এগুলো অনেক পুরাতন রক, সবসময় এখানেই থাকে, হোল লাইফ দেখতেছি। রক তো নড়াচড়া করতে পারে না, রক তো এক জায়গাতেই থাকবে, এটাই স্বাভাবিক। এই যে দেখেন ডান দিকে সেন্ট লরেন্স রিভার। এই রিভারটা খুবই ফেমাস একটা রিভার, হিউজ। তো আমাদের গাড়ির গ্যাস শেষ হয়ে গেছে, এখন আমরা গ্যাস নিব। তো টরন্টো থেকে মন্ট্রিয়ালে যেতে 2বার গ্যাস নিতে হয়, বিকজ লং ডিস্টেন্স। তো এটার পর আমরা নেক্সট স্টপেজে থামবো ডিনার করার জন্য। তো আমরা ফাইনালি বসলাম, 3বার থামলাম। তো এটা হচ্ছে আমাদের 3rd টাইম। এখন আমরা ডিনার করব। তো ডিনারের জন্য খাবার অর্ডার করা হচ্ছে। সো আমাদের ড্রিঙ্কস চলে আসছে, আর খাবারের জন্য ওয়েট করতেছি। ইনশাল্লাহ খাবার আসলে আমরা ডিনারটা করব। তো এই যে খাবার চলে আসছে, সব মজার খাবার, গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইস, বার্গার অ্যান্ড এভরিথিং। তো এখন আমরা ডিনারটা করব। ডিনারের পর ড্রাইভিং শুরু হবে, কারণ আরও 3-4 ঘন্টা লাগবে। ইনশাল্লাহ রাত্রে পৌঁছবো। সবাই দোয়া করবেন যেন আমরা ঠিকমতো পৌঁছতে পারি। আর এখন আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আর আগামীকাল সারাদিন কি করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।